উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব রাগী মানুষ ছিলেন, কিন্তু জানবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্যবাদী মানুষ ছিল। কি ছিল? সত্যবাদী মানুষ। তিনি তখন মুসলমান হন নাই। কি হন নাই? তিনি তখনও মুসলমান হন নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদত ছিল তিনি সত্যকে সত্য বলতেন, সত্যকে কারোর সাথে আপোস করতেন না। তিনি সাহসী যুবক ছিলেন, তিনি মিথ্যাবাদী যুবক ছিলেন না। তিনি সমাজের অধপতিত দুশ্চরিত্র নিকৃষ্ট মানুষ ছিলেন না। তিনি মুসলমান হন নাই ঠিকই, কিন্তু ওই সমাজের মধ্যে সর্বোত্তম আদর্শের অধিকারী, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে সচ্চরিত্রবান উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু ভাইরা আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ উচ্চারণ করতে গিয়ে তারা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চরিত্র ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করলেন, সতর্ক করলেন, এমন একটা সময় আসবে আমি নবী এবং নবী সাহাবে کرام যাদেরকে আমি কিছুদেরকে সাহাবী হিসাবে নির্বাচিত করেছি, আবার কিছুদেরকে শ্বশুর হিসাবে নির্বাচিত করেছি। আল্লাহর হাবিব বললেন এমন একটা সময় আসবে সাহাবে کرامদেরকে নিয়ে যারা গালিগালাজ করবে, অশুদ্ধ অসমর্থক শব্দ প্রয়োগ করবে। কি করবে? কথা বলে। অসম্মানসূচক শব্দ ব্যবহার করবে। তাদের সাথে তোমরা ফালা তুনাকিহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাআহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সাহাবে کرامদের সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ করবে, তাদের সাথে সম্মানসূচক সম্মান করবে না, সম্মানসূচক বাক্য ব্যবহার করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যদি ইমামতি করে তাদের পিছনে তোমরা নামাজ আদায় করবে না। কথা বুঝেন নাই? কি হয়? ইমাম হয়, সাহাবাদের প্রতি সম্মান নাই, সাহাবাদের প্রতি শব্দ চয়নের তাদের আদব নাই, সাহাবে کرامদের কৃষ্টি কালচার ধরন নিয়ে তারা প্রশ্ন তোলে, সাহাবা کرامদের জীবন চরিত্র নিয়ে তারা গালিগালাজ পর্যন্ত করে। এই সমস্ত মানুষ যদি তোমাদের সমাজে ইমামতি করে, তাহলে তোমরা তাদের পিছনে নামাজ আদায় করবে। ফালা তুসাল্লু আলাইহিম ওয়া তুসাল্লু মাআহুম। তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজা নামাজের শরীক হবে না, তাদের সাথে বৈবাহিক স্থাপন করবে না, তাদের সাথে একসাথে খেতেও বসবে না। কার হুকুম? আল্লাহর হাবিবের হুকুম।